This program is sponsored by Oriental Solutions Private Limited. Paisa Smart, we are smarter. Shimla Biryani, Swad Zindagi Ka. Nirman Concrete, the complete concrete solution. Aminia, the taste you love. Calcutta Leather Complex Tanners Association, we care for the environment. Co-sponsored by B. Sizzler Dresses Private Limited, growing with style. RCS Table Tennis Academy. Abhijato Aitana, Mondal and Sons. Zia Fashion, Kolkata. দুর্গাপুজো চলে যাওয়ার পর কালী পুজো আমরা গাজিয়াবাদ দেশবন্ধু সংঘ তাদের সঙ্গে একটু কথা বলে নিতে চাইছি। দাদা, কত বছর আপনাদের? আমাদের এটা 12 বছর। দেখছি সবাই মিলে একসঙ্গে প্যান্ডেলও তারা নিজেরা করছে। হ্যাঁ, আমরা নিজেরাই করি। প্রতি বছর আমরা ভাবি এক সময় যে আমরা একটা পুজো হওয়ার পর ভাবি আর পুজো আমরা মনে হচ্ছে পারবো না পরের বছর। যা পরিস্থিতি, যা লোকেদের সমস্যা, সবাই তো গরিব লোক, সবাই তো খেটে খেটে খায়, তারপর সবাইকে নিয়ে আমাদের করতে হয়। এটা আমাদের কোনো থেমার নেই, কেউ নেই। এ যা আছে আমাদের ক্লাবেরই সব সদস্যরাই করে, আর ওই ক্লাবের সদস্যদের সঙ্গে আমি একটু যোগ দিয়ে দিই ওদের সঙ্গে। হ্যাঁ, দায়িত্ব হিসেবে আমাদের কাছে থাকি। হ্যাঁ, আমাদের একটা ক্লাবেরই মধ্যে পড়ে। লোকের কাছে সাড়া আমরা পাই। আমরা কোনোদিন এটা ভাবি না যে আমরা প্রাইজের আশা করি। আমরা শুধু জনগণের দরবারে যাই যে আমরা নিজেরাই ভাবি, নিজেরাই থিমের জন্য আলোচনা করি। থিমটা আমরা নিজেরাই ভাবি। এই থিমটা ভাবার পর আমরা সেই থিমটাকে যেখান থেকে জিনিসপত্র জোগাড় যন্ত্র করে আমরা এই থিমটাকে নিয়ে যাই। থিমটা সম্বন্ধে যদি জানতে চাই। নিশ্চয়ই। থিমটা হচ্ছে এই বছর আমরা এই থিমটার নাম দিয়েছি আমরা হুটকো দিয়েছি এই কারণ যে আমরা সব সময় ভাবি যে একটা থিমের নাম এটা ওটা সেটা বিভিন্ন লোক তো বিভিন্ন রকমের দেয়। আমরা এই পুজোটাকে এই বছর করার জন্য আমাদের খুব একটা তত বেশি ছিল না, ভাবলাম যে এরপর করবো না এইভাবে এসেছিলাম। তারপর দেখলাম যে আমরা দুর্গাপুজো যখন যখন নিরঞ্জন দিয়ে দিলাম না, মাকে নিরঞ্জন দেওয়ার আগে যে আমরা পুজোর জন্য এত বেশি মেতে উঠেছিলাম দুর্গাপুজো, তারপর ভাবলাম যখন মা নিরঞ্জন হয়ে যাওয়ার পর ভাবছি আবার পরে আসছে আমাদের আরেক মা কালী মা। তাহলে আমরা যদি আজকে না করি তাহলে হয়তো আমাদের দেশবন্ধু সংঘ যে আজকে এত লোকের দরবারে পৌঁছে গেছে তাহলে ওটা আমরা আবার পেছনে চলে আসবো। তাই আমরা হুটপাট করে একটা থিমের সিদ্ধান্ত নিয়েছি। সেই থিমটার নামটা একটু যদি জানতে চাই, নামটা কোথা দিয়ে এলো? নামটা এলো এই কারণে যে আমরা যে জিনিসটা মানে অকেজো জিনিস থেকে আমরা এই থিমটা শুরু করেছি। যেরকম আমরা একটা সরু বাঁশকে কালার করে একটা মাসের মধ্যে আমরা এই যে ছিঁড়ে ফাটা কাপড় ফেলে দেওয়া জিনিস, এটার থেকে আমরা এইগুলো সব রেডি করছি। এরপর আরও অনেক কিছু জিনিস আছে লাগার। এর মধ্যে হয়তো ধরুন কিছু যেটা আমাদের এখন সরকার থেকে বাধা, প্লাস্টিক এটা ওটা আমরা যাচ্ছি না, কারণ ওটা ছেড়ে যেটা হবে এবার আমরা অন্য আরও কিছু লাগানোর সিস্টেম আছে, যার জন্য আমরা ওগুলোকে আর ধরুন আর দুদিনের মধ্যে আমার আর একটা জিনিস এগাতে পারবো। আমরা এগিয়ে পুরো জিনিসটাকে আমরা কমপ্লিট করবো। 24 আওয়ার্সের দর্শকদের কি বলবেন যদি দেখার জন্য তাদের? হ্যাঁ, নিশ্চয়ই দর্শকদের দেখার জন্যই তো আমরা ওপেনিং করছি 26 তারিখে আমরা ওপেনিং করছি, কিন্তু আমাদের 25 তারিখে কমপ্লিট থাকবে। উদ্বোধন প্রধান অতিথি হিসাবে আমাদের এমএলএ ফিরদৌসী বেগম, তারপর থাকছে নজরুলদা,
তারপর থাকছে রঞ্জন বৈদ্য, তারপর থাকছে প্রবীর সরকার পঞ্চায়েত সমিতির সভাপতি, তারপর থাকছে প্রধান ধরতে গেলে চাঁদের হাট, তার মানে এই পুজোতে ধরতে গেলে একটা চাঁদের সবাইকে নিমন্ত্রণ করি আমরা, সবাই আসে, আমাদের যে সদস্য আছে সেনে সবাই আসে, সবাই এখানে আনন্দ পায় আর সবাই প্রতি বছর আসে, খুব মানে ভালোভাবে ওরা মানে ইয়ে করে। পুজোটা যেমনভাবে করেন এটা কি সাবেকিয়া না কোনো থিমের সম্বন্ধে? না, থিম সম্পর্কে থিমেই যায় আমাদের পুজোটা প্রতি বছরই। আমরা আজকে 12 বছরই থিমে যাচ্ছি। আমরা কালী পুজোতে প্রত্যেক দিন বাড়ি বাড়াই, খুব প্রত্যেক দিন এখানে সন্ধ্যেবেলার দিক থেকে আসি, সারা রাত্রের দিকে আর যাই বাড়ি। পড়াশোনা একদম হয় না, খাওয়া দাওয়া হয় এখানে রাত্রের দিকে। রাত্রে আমি ঢাকবাজ। প্রতিদিনই আমাদের এইখানে একটা খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে, আমাদের যত লোক আসে কাকু না করিনি, যেরকম পারি সেরকম খাওয়াই, প্রতিদিনই প্রায় হয়, বিসর্জনও হয়। তারপরে হচ্ছে মেনু থাকে প্রথম দিন লুচি টুচি করে, কালী পুজোর দিন যেরকম হয় লুচি মিষ্টি করে থাকে, তারপরে খিচুড়ি থাকে, কোনো দিন হচ্ছে মাংস ভাত থাকে লাস্টে পুজোর দিনে, এরকম থাকে। অনেক পাড়ার লোক সবাই এসে যে যেরকম লোক আসে প্রত্যেককে আমরা খাওয়া দাওয়া দিই। তারপরে আমরা এখানে প্রতি বছর একটা গরিবদের জন্য 100 লোকের অন্তত মানে একটা যা কিছু দিই, কোনো বছর মশারি দিই, কোনো বছর চাদর দিই, কোনো বছর কম্বল দিই, প্রতি বছর বিতরণ। সারা বছরই আমরা সোশ্যাল কাজের মধ্যে আপনারা জড়িত থাকেন। হ্যাঁ, সোশ্যাল কাজের মধ্যেই আমরা থাকি। ওই আমরা প্রতি বছর যত গরিব লোক আসে প্রত্যেকের কুপন দেওয়া হয়, প্রায় 100-র উপরে আমরা কুপন ছাড়ি। হ্যাঁ, প্রত্যেকে আসে এখান থেকে নিয়ে যায়, যার জন্যে পুজোটা সবাই মানে ভালোবাসে বা আসে। আমাদের পুজোতে পয়সা সব আপনি এখানে এসেই দিয়ে যায়, যে যেরকম খুশি করে যা দেয় তাতেই আমাদের পুজো করে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, মানতও করে যায়। আর মানত করার জন্য অনেকে মানত করে যায়, অনেকে এখান থেকে মানত করে একজন আবার ভালো চাকরিও পেয়েছে সরকার। হ্যাঁ, সে আবার গত বছরে আবার সে 10 ভাণ্ডারের খরচাগুলো সব সেই করে গেছে। হ্যাঁ, এরকম প্রতি বছর মানত করে, অনেকে ভালো কিছু মানে হয় এখান থেকে, খারাপ না, অনেক কিছু ভালো ভালো জিনিসই পেয়েছে। দুর্গা পুজো চলে যাওয়ার পর কালী পুজো নিশ্চয়ভাবে এরা প্রোগ্রাম করে। তারপরে কি দুস্থ গরিব দুঃখীদের মশারি কম্বল টম্বল সারা বছরের মধ্যে এরা যে এই প্রোগ্রাম যে করে, এদের পাশে কিন্তু কেউ নেই, এরা নিজেরাই সব কিছু নিয়ে চলে। ক্যামেরায় নয়নের সঙ্গে বিশু অধিকারী রিপোর্ট, কলকাতা 24 আওয়ার্স।